الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله سيدنا وعلى آل سيدنا আর একটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এ দুনিয়া পড়ে থাকবে অমনা আমরা একদিন থাকব না সবাই যেদিন ভুলে যাবে নবীজি আপনি ভুলিবেন না আল্লাহ محمد وعلى آل سيدنا কোথায় হাঁটছ কোথায় চলছ কোথায় যাবে মন চলিয়া মরণের কথা স্মরণ কর মন যেও না কো ভুলিয়া আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি যারা তোমার অতি আপন অমনা তারাই তোমায় পরাবে কাফন তারাই তোমায় দিবে দাফন আপন বলতে কেহই নেই আল্লাহ صلى على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসুন একটু মহব্বতে জিকির করি লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور صلى الله عليه
illallah subhanallah walhamdulillah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam। হাজারাত উলামা ইকরাম, শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান এজাম, আল্লাহ পাকের মেহমান, সম্মানিত রোজাদার ভাইরা, আল্লাহ পাকের দরবারে শুকুর গুজার হচ্ছি যে মহান মুনিব রমজান করিমের মধ্য দশক মাগফিরাতের এই মুহূর্তে আজকের জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুর শুকুর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ আর সালাম পেশ করছি প্যারা নবী ও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকায় বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি আরেকটিবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে 13 রোজা চলে যাচ্ছে। 15টা যাওয়ার পরে দেখবেন শেষ, বিদায়ের পালা শুরু হতে না হতেই শেষ হয়ে যাচ্ছে। প্রথম 10টা দিন রহমত পার করলাম, আজকে আমরা মাগফিরাতের মুহূর্তে চলে এসেছি। মাগফিরাতেরও 3টা দিন চলে যাচ্ছে। আজকে রমজান কারিমের দ্বিতীয় জুমা। রমজান যে উদ্দেশ্যে এসেছিল, রমজানের টার্গেট বাস্তবায়িত হচ্ছে কিনা তা তো আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত দুঃখিত এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, দিন দিন কেমন যেন অপরাধের সংখ্যা বেড়ে যাচ্ছে। দিন যত যাচ্ছে মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটি, নিরাপত্তা তত কমে যাচ্ছে। ছোট্ট শিশুরা পর্যন্ত নিরাপদ নয়, বাসা বাড়িতে মা বোনেরা নিরাপদ না। ছোট্ট বোন আসিয়া আইসিইউ লাইফ সাপোর্টে থাকার পরে গতকাল এই দুনিয়ার আলো বাতাস থেকে মুক্ত হয়ে জান্নাতের মেহমান হয়ে চলে গেছেন। কিন্তু আর কত আসিয়ার কথা বলবো, কত শিশু ধর্ষিতা হচ্ছে। কিছু নিউজ হয়তো বা আমরা পাই, কিছু নিউজ হয়তো বা আমরা পাই না। যেটা ভাইরাল হয় এটা আমরা জানি, আর যেটা ভাইরাল হয় না সেটা তো আমরা জানি না। কতজন জানি নিবৃত্তি, চোখের আড়ালে কতজন জানি কাঁদছে। দুঃখজনক, আমার দেশ এত শিক্ষিত মানুষ, এত ডিগ্রি আমাদের, এত অ্যাওয়ার্ড, 70-80টা অ্যাওয়ার্ড, এত ডিগ্রি, আলহামদুলিল্লাহ ভালো। বোঝা গেল ডিগ্রি দিয়ে দেশ চালা বড় কঠিন। আর মানব রচিত আইন কানুন দেখলাম তো আপনারা মুরব্বীরাও দেখেছেন, আমাদের এই অল্প বয়সেও আমরা দেখলাম মানব রচিত আইনে কোনো শান্তি নাই। আইন যদি কোরআন এবং সুন্নাহর আইন হয়, সেই আইনেই রয়েছে মানবতার কল্যাণ, সেই আইনেই রয়েছে মানুষের শান্তি। সুবহানাল্লাহ। দেখবেন 2-3 দিন পর ভুলে যাবে মানুষ। মানুষ তো ইনসান, নেসিয়ান থেকে আসছে, ভুলে যাওয়া। মানুষের স্বভাব হলো ভুলে যাওয়া। এক ইস্যু আসবে, নতুন একটা ইস্যু আসবে, আগের ইস্যু শেষ। বলবেন এক ইস্যু আসবে, আরেক ইস্যু কি, এটা শেষ না হতে আরেকটা ইস্যু চলে আসবে। ইস্যুর উপর ইস্যু আসে,
ইস্যুর পরে ইস্যু আসে, কামের কাম, মানুষের চরিত্র পরিবর্তন হয় না। রমজান আসছে মানুষের চরিত্র পরিবর্তন করবার জন্য। আল্লাহু আকবার। আসার সময় কতগুলো নিউজ দেখলাম, খালি যে একজন তা তো না, কত জায়গায় এরকম ছোট্ট ছোট্ট মেয়েগুলো ধর্ষিতা হচ্ছে। অবাক লাগে আমাদের কাছে, মানুষ মানুষ নাই, পশুর চেয়েও খারাপ হয়ে গেছে। মানুষের মধ্যে মানবতা নাই, হিউম্যানিটি নাই। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। এই এক আসিয়া যদি আল্লাহর দরবারে দাঁড়ায়, আমাদের বিরুদ্ধে আমাদের কোনো জবাব থাকবে? কোনো জবাব থাকবে না। বিআইয়ে জামবিন কুতিলাত, জাহিলি যুগের যে কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, কি অপরাধে তাদের কবর দেওয়া হতো? তাদের কোনো অপরাধ ছিল না। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা, নিজের বোন, নিজের দুলাভাই, নিজের আত্মীয় স্বজনও আমাদের কাছে নিরাপদ না। কথা বলেন, কারে বিশ্বাস করবেন? বিশ্বাসের জায়গাগুলো সংকুচিত হয়ে আসতেছে। কথা বলেন না, বিশ্বাসের জায়গাগুলো কি সংকুচিত হয়ে আসতেছে। তবে আসিয়াকে দাফন করার আগে ধর্ষককে যদি দাফন করতে পারতাম, তবে দেলটা শান্তি হতো। স্বীকার তো করছে, প্রসেসিং করতে এত সময় লাগে। প্রসেসিং তো করতে 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 এমন প্রসেসিং হয়ে যায়, বাম হাতের কারবার ঢুকে গেলে, ঘুষ খাইলে সব ঠান্ডা ফি দিয়ে সব ঠান্ডা হয়ে যায়। যদি এক সপ্তাহের মধ্যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জুমার নামাজের পরে ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হতো, দেখতেন এরকম 2-4-5টাকে মৃত্যুদণ্ড দিলে দেখতেন 6 মাস দেশে আর কোনো ধর্ষণ হতো না। যদি বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখেন, ট্রাই করে দেখেন, ইসলামী আইন বাস্তবায়ন করে দেখেন। মানব রচিত আইন আমরা দেখলাম, ফাঁকফোকর দিয়ে আসামিরা বের হয়ে যায়। কথা বলেন, কোরআন এবং সুন্নাহর আইন বাস্তবায়ন করেন, দেখবেন শান্তি আর শান্তি। কোরআনের আইন, ইসলাম গড়ায় পানি দিয়েছে, আগায় পানি দেয় নাই। জেনার আগে দেখা হয়, বলেন জেনার আগে কি দেখা? আগে দেখে তারপর তো জেনা করে। ইসলাম বলছে দেখায় হারাম। বলেন না, বেগানা নারী, কোনো পুরুষ কোনো বেগানা নারীকে দেখতে পারবে? বলেন না, কোন নারী পুরুষকে, বেগানা পুরুষ, অপরিচিত পুরুষকে দেখতে পারবে? যদি এই পর্দার বিধানটা থাকতো, জেনা 98% বন্ধ হয়ে যেত। ইসলাম গড়ায় পানি দিয়েছে, দেখাই তো জায়েজ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, নবী খুনের সম্রাট, নূর নবী, হায়াতুল নবী হযরত আলী জামাইকে লক্ষ্য করে বলেন, জামাই, ইয়া আলী লা তুদবিহিন নাজরাতান নাজরা, আলী তোমার নজরটাকে কন্ট্রোল করো, তোমার নজরকে কন্ট্রোল করো। আরে আলী, তুমি যদি কোনো নারীর দিকে আচমকা হঠাৎ করে যদি কারো কোনো নারীর দিকে নজর পড়ে, তুমি যদি চোখটা ঘোরায় নাও, প্রথম নজর আল্লাহ মাফ করে দিবেন। রাস্তাঘাটে চলতেছ, নজর পড়ে গেছে, প্রথমটা মাফ। কিন্তু যদি মনে করো প্রথম নজর যেহেতু দেখলাম, ভালো করে দেখিনি, 10 মিনিট 5 মিনিট দেখে নিলাম, প্রথম নজর আর নজর হবে না, এটা দ্বিতীয় নজর বলে এটা গণ্য হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরান, কোন পর পুরুষ কোন পর নারীর দিকে যদি, সুন্দরী নারীর দিকে যদি তাকায়, আল্লাহর হাবিব বলে দিয়েছেন কঠিন কিয়ামতের ময়দানে সীসা গলায়া গলায়া রব্বে কারীম তার চোখের মধ্যে ঢেলে দিবেন। নাউযুবিল্লাহ। ইফটিজিং কেন হয়? ইফটিজিং এর পিছনে কারণ তো নারীরাও কোনো অংশে কম না। নারী স্বাধীনতার নামে তাদের পোশাক আশাক যে অবস্থা, নারী স্বাধীনতার নামে যা চলছে, তা তো বলার কোনো ভাষা আমার নাই। আমরা একটু কাপড় চোপড় বেশি কিনলে
বলে হুজুররা কাপড়ের দাম বাড়াইছে, বড় বড় জুব্বা পরে, আর ওনারা শুধু কাপড় কমাছে। ছোটকালে আপনারা বলেন না, মুরব্বী যারা আছেন, আগে মা খালাদের শাড়ি ছিল কয় হাত? হ্যাঁ, 12 হাত না? এখন কয় হাত আছে বলেন না? এখন শাড়ি আছে কয় হাত? শাড়ি তো নাই। হাই হাই, শাড়ি তো নাই। 12 হাত শাড়ি কমতে কমতে হাতেই নাই, শাড়িও নাই, হাতও নাই। কি যে বিপদ! আগের পোশাক আশাক যে অবস্থা ছিল, এখন আর পোশাক আশাক তো নাই। ছোট হইতে 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 পোশাকে নাই, বলেন না কি নাই? যা পোশাক তা তো মশারির চেয়েও আরো পাতলা, বলেন না কিসের চেয়ে পাতলা? এবং যে যত মশারি ব্যবহার করতে পারবে, যত পাতলা কাপড় ব্যবহার করতে পারবে, তার দেহটাকে যে যত বেশি প্রদর্শন করতে পারবে, সেই নাকি আধুনিক। আধুনিক না, এখন অত্যাধুনিক মডার্ন সোসাইটিতে থাকে ওনারা। কোন সোসাইটিতে বলেন না? কোন সোসাইটি? মডার্ন সোসাইটিতে থাকে। এমন মডার্নে আমাদের পাইলো। থাকো মা, তুমি কেন ধর্ষিতা হবা? ধর্ষিত হওয়ার পিছনে নিজেরাও, নারীরাও নিজেরা দায়ী আছে। কথা বলেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। খুন খারাপি বেড়ে গেছে, চাঁদাবাজি বেড়ে গেছে। কথা বলেন। রাস্তাঘাটগুলো নিরাপদ না। বলতে গেলে তো অনেকের কলজায় লাগে, লাগলে কি করব আমি? বলতে তো হবে, নাহলে তো আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় আমি দাঁড়াবো, আর আপনারা দেখবেন খতিব সাহেব বলেন নাই কেন? তখন তো আপনারা আমার বিরুদ্ধে যাবেন। তো দুনিয়ায় বিরোধিতা করলে করেন, মনে কলজায়, অনেকের কলজায় লাগে। সাদাবাজির কথা বললে অনেকের কলজা ছিঁড়ে যায়। এই খতিবরে পাল্টানো দরকার। উনি সাদাবাজির বিরুদ্ধে বলে, পাল্টাইলে কোনো সমস্যা না, আমি 24 আওয়ার্স রেডি আছি পরিবর্তন হওয়ার জন্য। তবে আমি হক কথা বলে যাব আমার জীবন যতদিন আছে। আমি কাউকে পরোয়া করব না, হক কথা বলে যাব যতদিন আমার জীবন আছে ইনশাআল্লাহ। হক কথা বলা থেকে আমি পিছপা হব না। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। কথা বলে। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ এদের বুঝ দিন, সঠিক বুঝ দান করুন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আঙ্গুল চুষার সময় নাই আর। সোচ্চার হন, অপরাধীকে গ্রেপ্তার করেন, আইনের আওতায় এদেরকে এনে ফাঁসির কাস্টে ঝুলান, কয়েকটাকে ঝুলান, দেখবেন দেশ ঠান্ডা হয়ে যাবে। আর কত ধৈর্য ধরব? আমাদের স্বাধীনতা কেড়ে নিলে মানুষ নেমে যাবে, তখন আর হাতের স্বাধীনতা ব্যবহার করতে শুরু করবে। এখন তো জমানের স্বাধীনতা, পরে হাত যখন চালানো শুরু করবে, তখন আর কোনো স্বাধীনতা কেউ থামাতে পারবে না। আগেই সোজা হয়ে যান। বাণিজ্য উপদেষ্টাকে বলে দিতে চাই, নিয়ন্ত্রণ করেন বাজার ব্যবস্থা। অনেকটা নিয়ন্ত্রণ হয়েছে, ধন্যবাদ আপনাকে। আরো নিয়ন্ত্রণ করেন। অসাধু ব্যবসায়ী যেন মধ্যবিত্ত নিম্নবিত্তদের উপর যেন জুলুম করতে না পারে। খাদ্য নিরাপত্তা নাই, কোথাও ইফতার করবেন, ভালো কোনো খাবার পায় না। বলেন বলেন না? ফেরাউনের ব্যবসা যেটা ছিল, কি হারে খিদে জ্বালা, এরকম করে ধরাই দেয়, ধরাই দিয়ে কয় হুজুর 700। কত? কথা বলেন না কেন? এই ব্যবসা যারা করেন একটু রহম করেন, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। রমজান মাস যখন তরমুজটা কাটার পরে লাল টকটকে বের হয়, কামড়টা যখন দেন, তখন তো আপনারা প্রশংসা করেন। কৃষকের প্রশংসাটা হবে আল্লাহর। এত সুন্দর টসটসে পাকা রসালো তরমুজটা যখন খান, যখন আলহামদুলিল্লাহ বলেন, তখন আমার আল্লাহ খুশি হয়ে যায়, আরো আল্লাহ নিয়ামত বাড়ায় দেন। প্রশংসা তো আল্লাহর করেন না, আল্লাহর প্রশংসা করতে হবে। প্রশংসা হবে কার? এই যে তৈল ঢেলেছে ব্যবসায়ীরা পেঁয়াজু বানানোর জন্য আর বেগুন বানানোর জন্য, তৈল তো মোটে শেষই হয় না। কি শেষ হয় না? আর শিক্ষিত খাসি শুনছি নতুন এবার খাবার বেড়েছে, শিক্ষিত খাসি। দেখেন না, মাঝে মধ্যে দেখি, আমি হিসাব নিকাশ করে দেখলাম এই খাবারগুলো আমাদের জন্য স্বাস্থ্যসম্মত নয়। আমাদের দেশের ফুড সিকিউরিটি আইন করা দরকার। আইন আছে, আইনের
ফোঁটা দিলে তো গায়েন হয়ে যায়। বাংলাদেশের আইন অনেকটা গায়েন হয়ে যায়। কথা বলেন, আইন উপদেষ্টাকেও সোচ্চার হতে হবে। আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো ধর্ষক যেন বের হতে না পারে, কোনো অপরাধী যেন পার না পায়। এই কথাগুলো আমার বক্তব্যের শুরুতে আজকে বলে দিলাম, কারণ বুকে দুঃখ কষ্ট চাপা রাখতে পারি না। মনে করছিলাম মাঝখানে বলবো, কিন্তু দুঃখের কথা না বলে পারি না। কার কাছে বলবো? আপনারাই তো আমাদের সম্পদ। আপনাদের কাছে যদি একটু বলে, যদি দিলটাকে যদি একটু ঠান্ডা করতে পারি, একটু দুঃখটা যদি একটু কমাইতে পারি, এটা তো আপনারাই আমাদের সম্পদ। এই মেসেজগুলো আপনারা পৌঁছাই দিবেন। আল্লাহ আমাদের কবুল করুন। মাগফিরাতের তৃতীয় দিন চলছে। আমরা মাগফিরাত চাই কি চাই না? নাকি সারা জীবন গুনাহ করব? আল্লাহও কিন্তু চায় না যে আমরা সব সময় গুনাহ করি। আল্লাহ বলেন, বান্দা গুনাহ করেছো, গুনাহ করা এটা তোমার স্বভাব, গুনাহ হতেই পারে। তুমি তো বনি আদম, তোমার গুনাহ হতে পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। তবে গুনার উপর প্রতিষ্ঠিত থাকা এটা অন্যায়। গুনাহ হয়ে গেছে, মাপ চেয়ে নিব। ক্ষমা করবেন কে? অনেকে 1000 দানা তসবিহ লয়। কয় হাজার দানা? 1000 দানা তসবিহ লয়, টানতেছে, আগরবাতি টানে আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বুঝেন নাই? এদিকে টানও ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ টান আছে, সবে আছে, তসবির দানাও ঠিক আছে। 1000 দানা তসবিহ নিচ্ছে, আবার আস্তাগফিরুল্লাহ পড়তেছে, টানও মারতেছে। কথা বলেন না? চিন্তা করে দেখেন, এরকম টানওয়ালা আছে না? আবার হারাম খাইতেছে, হারাম খাওয়ার পরে নিজেরাই আবার বলতেছে, হারামির ঘরের হারামি, তোরা এত অন্যায় করো, রমজান মাসটাও বুঝলি না, ঘুষের টাকা দেওয়ার ছিল 1 লাখ, দিলি 95,000, 5,000 কম দিলি, তোদের ইমান আমল আকীদা সব গেছে। দেখছেন কার কথা এটা? ঘুষখোরের। কে? ঘুষখোর বিচারক বলতেছে যে তোদের ইমান আমল আকীদা এত নষ্ট হয়ে গেছে, তোরা হারাম খেয়ে খেয়ে জীবন শেষ করে দিলি। আমার ঘুষ দেওয়ার কথা ছিল 1 লাখ, দিলি 95,000 টাকা। বড় গলা। এই তো অবস্থা। শয়তান শুনছি বন্ধ, এই ধর্ষণ করায় কি? এত অন্যায় হয় কেন? তাহলে বোঝা গেল মূল শয়তানটা বন্ধ থাকলেও সেমি শয়তান আছে না, ছায়া শয়তান, ওইটা খোলা, ওইটাই আমাদের ভেজালটা বাজাইতেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আরো যারা বলে আমিন। তওবা করতে হবে। তওবা কি? তওবাটা হচ্ছে, ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আর রুজু আনিল মাসিয়াত, পাপ থেকে ফিরে আসা। বাবা বলেন, পাপ থেকে। আমরা কি পাপ থেকে ফিরে আসতে চাই? আমরা পাপ থেকে ফিরে আসব। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, পাপ থেকে ফিরে এসে ভালো কাজের দিকে আত্মনিয়োগ করা, এটার নামই হচ্ছে তাওবা। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আত-তাওবা আন-নাদামা, আত-তাওবা আন-নাদামা, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, এটার নাম হচ্ছে তাওবা। আল্লাহু আকবার বলেন। তওবার জন্য কতগুলো শর্ত আছে। এটা বন্ধ করে দেন। বন্ধ করছেন? আত-তাওবা আন-নাদামা, আত-তাওবা আন-নাদামা। তওবার অর্থ হলো অনুতপ্ত হওয়া। বলেন, তওবার অর্থ কি? আপনারা কি, আমরা কি গুনাহ করার পরে অনুতপ্ত হই? নাকি মনে করি এবার তো যা করছি, আগামীতে আরো ভবিষ্যতে আরো বড়টা করব? চুরি করতে করতে ডাকাতি করা শুরু করে, কচু গাছ কাটতে কাটতে মানুষ মারার চেষ্টা করে। আমার দেশের জেলখানায় চোর গেলে ডাকাত হয়ে বের হয়ে আসে, ডাকাত গেলে শীর্ষ সন্ত্রাসী হয়ে বের হয়ে আসে। কথা বলেন, শোধন হয় না। কিসের তওবা হবে? গুনাহ করতে 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 আমাদের জীবন শেষ। তওবা করার জন্য 5টা শর্ত। কয়টা? 1 নম্বর শর্ত আল ইকরার, স্বীকারোক্তি করা। আল্লাহ, সমস্ত গুনাহগুলো মাথায় নিয়ে আমি স্বীকার করতেছি, মালিক এগুলো গুনাহ তো আমি করেছি। স্বীকার যাওয়া, কি যাওয়া? ওয়াদা দিলাম আল্লাহ, আর আমি গুনাহ করব। আল্লাহর কাছে কমিটমেন্ট দেওয়া, ডিটারমাইন হওয়া, আর আমি গুনাহ করব না। আর নাদামাতু বিল কলব, অন্তরে অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। বর্তমান যে গুনাহটা করতেছি, তওবাও করতেছি, আবার গুনাহও চালাইতেছি, ওজনেও কম দিতেছি, আর পড়তেছি আস্তাগফিরুল্লাহ, হবে নাকি?
ওজনটা ঠিক করে দিব আর আস্তাগফিরুল্লাহ পড়বো, তাহলে আপনার গুনাহটা ছেড়ে দিতে হবে। ওজনে কম দেওয়া এটা কবিরা গুনাহ, ওইটা ছেড়ে দিবেন, ইস্তেগফার পড়বেন, তবে আপনার ইস্তেগফার কবুল হবে। পাপের প্রতি ঘৃণা জন্মানো, বর্তমান গুনাহটা ছেড়ে দেওয়া এবং ভবিষ্যতে কোনো গুনাহ করবে না এরকম ডিটারমাইন হওয়া, আর কখনো পাপের দিকে ফিরে যাব না। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস তাওবা করো। কি তাওবা বাবা? খালেস তাওবাটা কি? ওলামায়ে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, খালেস তাওবা হলো গাভীর ওলান থেকে দুধ বের করে, গাভীর ওলান থেকে দুধ বের করে ওই ওলানের ভিতরে দুধটাকে প্রবেশ করানো। এটা যেমন ইম্পসিবল, অসম্ভব, ঠিক তেমনিভাবে গুনাহ থেকে ফিরে আসার পরে গুনায় ফিরে যাওয়া ওই রকম অসম্ভব। আল্লাহু আকবার বলেন। তো এই জন্য ফিরে আসতে হবে আমাদেরকে। তওবা করব কার কাছে? আমরা তওবা করি আনুষ্ঠানিকতা তওবা, হুজুর আমার একটু তওবা করায় দেন, হুজুর আমার আব্বা অসুস্থ, তওবা করায় দেন। আনুষ্ঠানিক তওবার চেয়ে অন্তরের তওবাটা আসল তওবা। বলেন অন্তরের তওবা কি? আমরা তো বাঙালি মানুষ, আমরা সস্তা পাইলে বস্তায় ভরি, মাংনা পাইলে আলকাতরা খাইতে চাই। এই সারাদিন রোজা রেখে এই রৌদ্রের মধ্যেই যদি 8 টাকাতের ফ্যাসিলিটি কেউ দেয়, এটা তাড়াতাড়ি গ্রহণ করতে চাই। দেখেন না, গরুর গোস্তের কেজি 750, ঘোড়ার গোস্তের কেজি কত? 250। মানুষ পাগল হয়ে ছুটতেছে ঘোড়ার গোস্ত খাওয়ার জন্য, কিন্তু একবারও জন্য জিজ্ঞেস করতেছে না ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কি যাবে না। বলে খেয়ে লই, ফতুয়া পরে মাসলা মাসাইল পরে আগে হুজুর খেয়ে নি। আল্লাহ ঘোড়াটা সৃষ্টি করেছেন কেন? আল্লাহ ঘোড়া সৃষ্টি করেছেন আমাদের বাহন হিসাবে, সুবহানাল্লাহ বলেন। এবং এটা জিহাদের একটা উপকারী জিনিস। সেই যুগে জিহাদ করা হতো ঘোড়া দিয়ে। কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল খায়লা ওয়াল বিগালা والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون। আল্লাহ বলছেন ওয়াল খায়লা ওয়াল বিগাল, খাইল মানে হচ্ছে ঘোড়া, ওয়াল বেগাল মানে খচ্চর, ওয়াল খাইলা ওয়াল বেগাল ওয়াল হামির গাধা। এই 3টা প্রাণীকে আমি তোমাদের জন্য সৃষ্টি করলাম। তোমরা এখানে মারকাব হবে, এটা বাহন হবে। এগুলো তোমাদের গোস্ত খাওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই, এগুলো বানাইছি তোমাদের বাহন হিসাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় তোমাদের ট্রান্সপোর্ট ফ্যাসিলিটির জন্য। সুবহানাল্লাহ। বলবেন হুজুর ট্রান্সপোর্টের জন্য বিমান আছে, নৌকা আছে, ট্রলার আছে, স্পিড বোট আছে, গাড়ি আছে, মোটর সাইকেল আছে, কিন্তু এমন এমন জায়গা আছে পাহাড়ি অঞ্চলে যেখানে ট্রলারও যায় না, গাড়িও যায় না, কিছুই যায় না। আমার আল্লাহ বলেন লাম তাকুনু বালিগি ইল্লা বিশিক্কিল আনফুস, যেখানে তোমাদের কোনো গাড়ি চলে না। আপনারা বলেন তো উহুদের পাহাড়ে যারা উঠেছেন, যারা জাবালে নূর কোরআন নাজিলের পাহাড় হেরা পর্বতে যারা উঠেছেন, জাবালে সুরে যারা উঠেছেন, ওইখানে গাড়ি যায় না, ওইখানে কিন্তু উট উঠে। সুবহানাল্লাহ। আমরা দেখেছি জাবালে নূরে উট উঠতে পারে, উট বোঝা বহন করে পাহাড়ে উঠে, যেখানে মানুষ পৌঁছতে পারে না, কঠিন হয়ে যায়, সেখানে উট উঠতে পারে। পাহাড়ি কিছু ছাগল আছে, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যায়, মানুষ যেখানে দাঁড়াতে পারে না, ওই পাহাড়ি ছাগলগুলো কিভাবে সেখানে চড়ে থাকে, এগুলো অবাক করার মতো। আল্লাহ তাআলা এমন প্রাণী পৃথিবীতে সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিহাদ এটা যুদ্ধের একটা সহায়ক হিসাবে যোদ্ধাদের জন্য এটা একটা সমরস্ত্র বলে গণ্য করা হয়। এজন্য যুদ্ধের বাহন হিসাবে ছিল ঘোড়া। ঘোড়া খাওয়াটাকে ওলামায়ে কেরাম মাকরু বলেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ঘোড়ার গোশত খাওয়া মাকরু, মাকরুহে তাহরিমি আকরাবু ইলাল হারাম, এটি হারামের কাছাকাছি। বলেন এটি হারামের কাছাকাছি। আর ইমাম মোহাম্মদ আশ-শাইবানি, ইমাম আবু ইউসুফ রাহিমাহুমুল্লাহ, 2 ইমাম বলেন ঘোড়ার গোশত খাওয়া মাকরুহে তানজি, খাওয়া যাবে তবে এটা অপছন্দনীয়, খাওয়া যাবে তবে এটা অপছন্দনীয়। অন্যান্য ইমামরা বলছেন খাওয়া যাবে, যেহেতু এখন জিহাদে খুব কম ব্যবহার করা হয়। আমরা যদি অনেকে ঘোড়া নাও পালি, কিন্তু ঠিকই সেনাবাহিনীর কাছে ঘোড়া আছে না নাই? পুলিশ বাহিনীর কাছে ঘোড়া আছে না নাই? তাদের ঘোড়াগুলো তো দেখার মতো,
ওরা জানে যে ঘোড়া এটা যুদ্ধের একটা অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়, মুজাহিদদের জন্য ঘোড়াটা খুবই গুরুত্বপূর্ণ। সেই যুগে কিন্তু ঘোড়া, উট, আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر الله أكبر উট সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের ট্রান্সপোর্টের জন্য, আবার এগুলো অনেক কাজেও কিন্তু ব্যবহার করা হয়। ইসলামের যে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধটি, এই বদর যুদ্ধে মুসলমানদের উট ছিল, তেমন কোনো অস্ত্র শস্ত্র ছিল না, ছিল কয়েকটি উট, কয়েকটি ঘোড়া। আর নবীজি 12 জন মুজাহিদকে 12টা আশাসা খেজুরের ডাল ভেঙে দিয়েছিলেন, যাও জিহাদ করো। 12টা খেজুরের ডাল দিয়ে ইসলামের প্রথম যুদ্ধ বদর, ফুরকান, প্রথম যুদ্ধটা মাত্র 313 কি 14 জন, ওদের 1000 সৈন্যবাহিনী। আল্লাহ তাআলা ওদের মধ্যে বিজয় দান করলেন মুসলমানদের। রোজা রাখলে তাকওয়ার বিজয়, পাগড়ির বিজয়। মুসলমানরা রোজা রেখে ইসলামের প্রথম যুদ্ধ করেছিল। আল্লাহু আকবার। এজন্য তওবা করব, ফিরে যাব আমরা কার কাছে? আমরা কি তওবা করতে চাই? কি বলেন, তওবা করতে চাই? তওবা আমরা করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, استغفروا ربكم ثم توبوا إليه استغفروا ربكم তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ওয়া তুবু ইলাইহি তার কাছে তোমরা ফিরে যাও। কি হবে তাহলে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমরা যদি তাওবা করি, আমরা যদি ইস্তেগফার করি, রব্বুল আলামিন আমাদের উপর মুষলধারে বৃষ্টি দান করবেন। ওয়া জিদকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আল্লাহ তাআলা তোমাদের শক্তিকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন। আল্লাহু আকবার। আমরা কি তওবা করব? আল্লাহ বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন যারা আল্লাহর দরবারে তাওবা করে। আমরা কি তওবা করব না ইনশাআল্লাহ? ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, আল্লাহর কাছে তওবা, তাদের তওবা আল্লাহ কবুল করবেন। লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা, অন্যায় ভাবে না জেনে যদি কেউ অন্যায় কাজ করে তার জন্য তওবা। জেনে শুনে যদি কেউ অন্যায় করে তাহলে কি তার তওবা আছে নাকি? বলেন, তার তওবা আছে? আমরা জানি ওজনে কম দেওয়া এটা অন্যায়, পাপের কাজ। সুদ খাওয়া অন্যায়, ঘুষ দেওয়া অন্যায়, তারপরেও সুদ ঘুষ চলে কিনা? জেনা ব্যভিচার চলে, মিথ্যা চলে, অপবাদ চলে, চুরি ডাকাতি ছিনতাই এগুলো চলতেছে। আল্লাহ আমাদের মাফ করুন, আল্লাহ আমাদের কবুল করুন। আমার নবীর কোনো গুনাহ ছিল না, তারপর আল্লাহ নবী দিনে এবং রাতে 100 বার তাওবা করতেন। কতবার? আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আমরা পড়ি আল্লাহর কাছে, পড়েন আমার সাথে, রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আল্লাহ বলেন, হে বান্দা তুমি বলো ফাগফির লানা, তুমি বলো আমার কাছে এভাবে বলো, ফাগফির লানা, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ফাগফির লানা যুনুবানা, আমাদের পাপগুলো ক্ষমা করে দিন। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের পাপগুলোকে মোচন করে দিন। ওয়া তাওয়াফফানা মাল আবরার, ভালো মানুষের সাথে আমাদের মৃত্যু দান করুন। সুবহানাল্লাহ। আদম এবং হাওয়া সামান্য একটু ভুল করার কারণে স্বামী স্ত্রী দুজনে জান্নাত থেকে বের হয়ে জাবালুর রহমা, রহমতের পাহাড়ে দাঁড়ায়া আল্লাহর দরবারে তওবা করেছিলেন, আল্লাহর কাছে মাপ চেয়েছিলেন। এই কথা বলে পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা আল্লাহর কাছে তাওবা করব না ইনশাআল্লাহ? মনে রাখবেন, 4টা কাজ দেরি করা যায় না। বাবা, কয়টা কাজ?
এক, গুনাহ হয়ে গেলে তাওবা। বলেন 1 নম্বর, গুনাহ হয়ে গেলে তাওবা, দেরি করতে হয় না। 2, নামাজের ওয়াক্ত হয়ে গেলে পরে দেরি করা যায় না, যে কোনো সময় আপনার মৃত্যু চলে আসতে পারে। 3 নম্বর, মারা গেলে, কোনো মানুষ মারা গেলে তার জানাজাটা দ্রুত পড়তে হয়। অনেকে ডিলে করে, ছেলে আসুক মেয়ে আসুক, হ্যাঁ যদি প্রয়োজন হয়, ওলি না থাকলে ডিলে করতে হবে, অভিভাবক দরকার আছে। আবার ছেলে মেয়ে বড় হয়ে গেলে বিয়ের ব্যবস্থা করতে হবে। ছেলে মেয়ে বড় হয়ে গেলে কি করতে হবে? বিয়ের ব্যবস্থা করতে হবে, না হলে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যেতে পারে। এই জন্য 4টা কাজ আপনারা ডিলে করবেন না। কয় কাজ? 4 কাজ ডিলে করবেন না। 4টা কাজ আমরা ডিলে করব না। কোনো ব্যক্তি যদি তওবা করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাকে 5টা বেনিফিট দিবেন। কয়টা? বলেন কয়টা? 1 নম্বর বেনিফিট, বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। বিপদ থেকে মুক্তি দিবেন। কেউ যদি ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 1 নম্বর বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করবেন। 2 নম্বর, হাইপারটেনশন, টেনশন, দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবেন। 3 নম্বর, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দিবেন, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যেটা সে কল্পনাই করতে পারে নাই। বসে রয়েছে, কে যেন কোথা থেকে এনে টাকা দিয়ে যাচ্ছে, কল্পনাই করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। 4 নম্বর, ওমা কানা আল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আযাব গজব থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন। শুনছি 1 মাসে নাকি 4 বার না 5 বার ভূমিকম্প হয়েছে। গতদিনও কাশ্মীর সহ আর কোন কোন জায়গায় ভূমিকম্প হয়েছে। বলতেছে বিজ্ঞানীরা, বাংলাদেশে নাকি 8 বা 9 মাত্রার যদি ভূমিকম্প হয়, ঢাকায় নাকি 3-4 লক্ষ মানুষ মারা যাবে, এবং বলতেছে খুব রিসেন্টলি হবে। তবে আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ তাআলা তওবার উসিলায় হয়তোবা এরকম জটিল কঠিন আযাব থেকে, বড় বিপদ থেকে আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করবেন। হেফাজত করার মালিক কে? এরকম কত বলছে বিজ্ঞানীরা, সব বিজ্ঞানী তো সঠিকও না, কথা বলেন না। তো এই বিজ্ঞানীরা বলছে যে আরো বহু আগে বলছিল চট্টগ্রাম সমুদ্রের মধ্যে তলায় যাবে। তলায় তো যায় নাই, সমুদ্রের ভিতরে আবার তৈরি করে, রাস্তা তৈরি করে দিয়েছে, টানেল তৈরি করছে না, এটা টানেল তৈরি করে দিয়েছে। তো এই জন্য বিজ্ঞানীর কথা সঠিক নয়, আমরা বিশ্বাস করি আল্লাহর কথা। কার কথা? বলছে করোনায় বাংলাদেশে এত মানুষ গাদাগাদি করে থাকে, সব মরে যাবে, একজনও থাকবে না। তা আল্লাহর মেহেরবানি বাংলাদেশে সবচেয়ে বেশি নিরাপদ ছিল। এত মানুষ, তারপরও রক্ষা করার মালিক কে? এই জন্য স্পেশালি এই 10টা দিন আমার দেশের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন ভূমিকম্পের হাত থেকে আমাদের দেশটাকে আল্লাহ হেফাজত করেন। আমিন বলেন। 5 নম্বর, যারা বেশি বেশি করে ইস্তেগফার করবেন, তাওবা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত, সে যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করে নেবেন। বলেন আল্লাহু আকবার। আমরা কি দোয়া করব না ইনশাআল্লাহ? তবে মনে রাখবেন, সাইয়্যিদুল ইস্তেগফার আছে, আমি বারবার আপনাদেরকে এটা পড়াই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, শেষ পর্যন্ত পড়বেন। সকালবেলা পড়বেন, সন্ধ্যা হওয়ার আগে যদি মৃত্যু হয় সরাসরি আল্লাহর জান্নাত, যদি ইমানটা ঠিক থাকে। সন্ধ্যায় পড়বেন, ফজর আসার আগে যদি মৃত্যু হয়ে যায় সরাসরি আল্লাহ পাকের জান্নাত। জান্নাতে যেতে কোনো বাধা নাই, শুধু একটি বাধা, সেটা হলো মৃত্যু। বলেন সেটা কি? আরো যারা বলেন সেটা কি? কোনো ব্যক্তি যদি ইস্তেগফার করে তার ফজিলতটা কি? একটা ঘটনা বলে আমরা শেষ করব। আগেও এই ঘটনাটা বলেছি, ইমামে জাহাবি রহমতুল্লাহ আলাইহি তিনি নকল করেছেন এই বিষয়টি। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত, সুবহানাল্লাহ বলেন। 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত, স্বপ্নযোগে যিনি 99 বার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। তিনি শীতের রাত, একদিন তিনি সফরে বের হয়েছেন, শীতের রাতে সফরে বের হয়েছেন। সফরে বের হয়ে এক মসজিদে এশার নামাজ পড়ছে। কি নামাজ? এশার নামাজ পড়ছেন। স্বাস্থ্যটা বেশি ভালো না, প্রচণ্ড শীত, বাহিরে বুড়ো মানুষ, বয়োবৃদ্ধ মানুষটা কেমনে বের হবে? সিদ্ধান্ত নিলেন এই বয়োবৃদ্ধ মানুষটা যে আমি মসজিদে থেকে যাব, সকালবেলা রৌদ্র উঠলে পরে তারপরে আমি যাব। কিন্তু এশার নামাজ শেষে 15 মিনিটের মধ্যে মসজিদের খাদেম খুদ্দাম যারা ছিল, মসজিদে দায়িত্বশীল যারা ছিল, তারা বলল যে উঠেন, বের হন, মসজিদের তালা মারব। বলে বাবা আমি বয়োবৃদ্ধ মানুষ, তোমাদের মসজিদটাও তো পাহারা দেওয়া লাগে, তা আমারে তোমরা উঠাই দিও না, আমি এখানে বসে একটু কোরআন তেলাওয়াত করবো, রাতে জিকির আজকার করবো, তাহাজ্জুদ পড়বো, আমি মসজিদেই থাকবো। বলে না, এই সুযোগ আপনাকে দেওয়া হবে না। বয়োবৃদ্ধ মানুষ তো, উনি
মসজিদ থেকে বের হলেন, বের করে দিল তারা। বললো বাবা তাহলে আমার একটু বারান্দা একটু জায়গা দাও। খাদেম খুদ্দামরা ওরা বারান্দায় জায়গা দিল না, বললো না আপনি বারান্দায় থাকতে পারবেন না, আমরা তালা মেরে দিয়ে চলে যাব। তখন তিনি নিরুপায় হয়ে, বয়োবৃদ্ধ মানুষ, কথায় বলে গ্রামগঞ্জে বুড়া আর গুড়া সমান। বুড়া আর গুড়া মানে বয়স হয়ে গেলে আস্তে আস্তে করে জ্ঞান গরিমা আস্তে আস্তে করে লেস পায়, আসছে ছোটোকালে যেমন অবস্থা ওইরকম ছোট শিশুর মতো হয়ে যায় মানুষ। কথা বলেন না? তবে রসুল বলছেন আল বারাকাতুমা আকাবিরকুম, বরকত রয়েছে আকাবিরদের মধ্যে, মুরব্বীদের মধ্যে। অনেক যুবক আছে এখন তাগড়া যুবক, মুরব্বীদের ইজ্জত করতে চায় না, আছে না এরকম? নিজের বাবা দাদা বয়স হয়ে গেছে, কয় ওনারা কি বুঝেন, তোমার চেয়ে কোটি গুণ বেশি বুঝেন মুরব্বী, ওনার এক্সপিরিয়েন্স আছে। জ্ঞানের চেয়ে এক্সপিরিয়েন্সের দাম বেশি, অভিজ্ঞতার দাম বেশি। কথা বলেন? এই জন্য অনেক বড় বড় কোম্পানিতে রিটায়ারমেন্টের পরে ওদেরকে আবার প্রাইভেট জব দিয়ে দেয়, কারণ এই লোকটার মেধাটা, যদিও সরকার রিটায়ার করে দিয়েছে, আল্লাহ তো এখনও রিটায়ার করে দেয় নাই তাকে দুনিয়া থেকে, এই জন্য ওরা আবার কাজে লাগে। এক্সপিরিয়েন্সের একটা মূল্য আছে। তো ইমাম আহমদ বিন হাম্বল ওদেরকে বুঝাই বললেন, বাবা আমাকে একটু বারান্দা থাকতে দেবো। বলে না, আপনি থাকতে পারবেন না। বুঝে নাই ওরা, চিনে নাই তারা। উনি সিদ্ধান্ত নিলেন কি করব, এই রাত্রে আমি কোথায় যাব? দেখতেছেন রাস্তার উপরে এক খাব্বাস রুটি বিক্রেতা রুটি কি করতেছে, রুটি বানাচ্ছে, রুটি সেঁকতেছে, আর বিভিন্ন রাতের বেলা যারা থাকে তাদেরকে রুটি সেঁকে সেঁকে দিচ্ছেন। তো তিনি রাস্তাটা কষ্ট করে পার হলেন, বস্তা নিয়ে, গাট্টি বস্তা নিয়ে পার হওয়ার পরে খাব্বাসকে বললেন, আমাকে একটু জায়গা দেওয়া যাবে? তোমার চুলোর পাশে, তোমার চুলা যেখানে আছে এই চুলার পাশে আমি একটু জায়নামাজটা বিছিয়ে দিয়ে আমি একটু রাতটা কাটাবো। বয়োবৃদ্ধ মানুষ, খাব্বাস ইয়ং তো, যুবক, তো যুবক ছেলেটা বলে যে আপনি এখানে যে কয়দিন চান থাকেন, কোনো আপত্তি নাই। খুশি হলেন ইমাম আহমদ বিন হাম্বল। উনি জায়নামাজটা বিছিয়ে দিলেন, বিছিয়ে দিয়ে তিনি সারা রাত এবাদতে কাটায় দিলেন, হাদিস পড়লেন, কোরআন মাজিদ পড়লেন। যুবকটার দিকে তাকালেন, যুবকটা একটা করে রুটির খামিরা নেন, রুটিটা বানায়া তাই যখন দেন সেকেন্ড, তখন পড়েন আস্তাগফিরুল্লাহ। আবার একটা রুটি নেন, সেখানে দেন আস্তাগফিরুল্লাহ। একটা রুটি বানান, তায়ে দেন শেখার জন্য আস্তাগফিরুল্লাহ। সারাটা রাত কত শতবার যেন রুটি বানাচ্ছে আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছে। তাআজ্জাবাল ইমাম আহমদ। ইমাম আহমদ আশ্চর্যান্বিত হলো। সকালবেলায় বেলায় ফজরের নামাজ পড়ে উনি যখন বিদায় নেবেন, বিদায়ের পালা, ইমাম আহমদ বিন হাম্বল যুবকটাকে জিজ্ঞেস করলেন, যুবক আমি দেখলাম যে তুমি সারাটা রাত রুটি শেখলা, রুটি বানালা, আর শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তাওবা ইস্তেগফার করলা। যুবক এই তাওবা ইস্তেগফারের বিনিময়ে তুমি কি পেয়েছো? আল্লাহু আকবার। ফাকাল আল খাব্বাস, রুটি বিক্রেতা বলল, ইয়ং স্টার যুবকটা বলল, শোনো আমি কি পেয়েছি? ওয়াল্লাহি মা দাউতু, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, মা দাউতু ইল্লা উজিবাত, আমি আল্লাহর কাছে এমন কোনো দোয়া করি নাই যেই দোয়াটা আমার আল্লাহ কবুল করেন নাই। তার মানে এই ইস্তেগফারের বিনিময়ে, ইস্তেগফারের বদলতে আমি আমার রবের কাছে যা চাইছি আমার আল্লাহ কোনোটাই আল্লাহ ফেরত দেন নাই। ইল্লা দাওয়াতান ওয়াহিদা, একটা দোয়া এখন পর্যন্ত শুধু বাকি, একটা দোয়া ছাড়া জীবনের সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। জীবনের সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, শুধু একটা দোয়া বাকি। ফাকাল ইমাম আহমদ বললেন, রে যুবক তোমার কোন দোয়াটা এখনো বাকি, যে দোয়াটা তোমার এখনো কবুল হয় নাই? যুবক বলো কোন দোয়াটা বাকি? যুবক বলল, জীবনে তো সব দোয়া করলাম, সব দোয়া কবুল হলো, একটা দোয়া এখনো বাকি। ইমাম আহমদ বিন হাম্বল বলল, আমি তো মুসাফির, রাসূলুল্লাহ বলে দিয়েছেন মুসাফিরের দোয়া কখনো মিসিং হয় না, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। রে যুবক বলো, আমি মুসাফির হিসেবে তোমার জন্য ওই দোয়াটা কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করব। যুবক বলল, আমার সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই। সেটা কি? ওয়ামা হিয়া, সেটা কি? তখন রুটি বিক্রেতা বলল, রুইয়াতু ইমাম আহমদ বিন হাম্বল, আমার জীবনের একটা আশা, আল্লাহর কাছে আমি ফরিয়াদ করেছি, মালিক আমি শুনেছি বাগদাদের জমিনে, ইরাকের বাগদাদের জমিনে একজন ইমাম আছে, তার নাম নাকি ইমাম আহমদ, তিনি বড় মাপের পণ্ডিত, 99 বার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, আর যিনি 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত। আল্লাহ আমি যুবক মরণের আগে আমি কিছু টাকা পয়সা রোজগার করে আমি যেন ইমাম আহমদের সাথে মরণের আগে যেন একবার হলেও ইমাম আহমদের সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহু আকবার।
এই দোয়াটা আমার এখন পর্যন্ত কবুল হয় নাই, এই দোয়ার জন্য আমি রুটি বিক্রি করতেছি, টাকা জমাই ইমাম আহমদের সাথে আমি সাক্ষাৎ করব। উনি একজন ভালো মানুষ, উনি একজন সালেহ নেককার মানুষ। ইমাম আহমদ বিন হাম্বল তখন বললেন, রে যুবক, আমি ওয়াদা দিচ্ছি আজকে কিছুক্ষণের মধ্যে তোমার দোয়াটা কবুল হবে। বলে, আপনি কি বলেন কিছুক্ষণের মধ্যে কেমনে কবুল হবে? বাগদাদ কুফা তো অনেক দূরে, ইরাক তো অনেক দূরে, এটা কেমনে কবুল হবে? আপনি আবার কি কারিশমা দেখাবেন? তখন যুবকটি বলল, আপনি কি কারিশমা দেখাবেন? ইমাম আহমদ বিন হাম্বল বলেন, যুবক, তুমি যার জন্য এতদিন পর্যন্ত দোয়া করেছো, যাকে দেখার জন্য, আনা আহমদ বিন হাম্বল, জেনে নাও আমি হচ্ছে আহমদ বিন হাম্বল। আসরে যুবকটাকে জড়ায় ধরে কান্নার রোল পড়ে গেল। আল্লাহু আকবার। তাহলে তাওবা যারা করে, ইস্তেগফার যারা করে, রব্বে কারীম তাদের জীবনের দোয়াগুলো আল্লাহ কবুল করে নেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জীবনটাকে বরকতময় করে দিন, বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন, বলি আমিন। এতেকাফে যারা বসবেন, আগামীতে এতেকাফ 20 রমজান প্রস্তুতি নেবেন আপনারা যারা এতেকাফে বসবেন। আল্লাহ তাআলা আগামী শুক্রবার পাবো না, আগে থেকে প্রিপারেশনের জন্য বলে দিচ্ছি, যারা বসবেন মনে মনে ডিটারমান হয়ে যান যে আমি এতেকাফে বসবো। আর আপনারা জানেন যে আল্লাহ পাকের মেহেরবানি, মসজিদ